গরম ভাতে এরকম ধানিয়া চিকেন কার না ভালো লাগে। যাই হোক, কেমন আছেন আপনারা বলুন। আজকে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। মানে নতুন ঠিক নয়, একটু অন্য রকম ধানিয়া চিকেন। আজকে রান্না করছি আমি ধানিয়া চিকেন। তার আগে না আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম টক দই দিয়ে, হালকা একটু রসুন আদা আর দিয়েছিলাম নুন হলুদ। প্রায় ঘন্টা দুয়েক আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার কড়াইতে যথাযথভাবে আমরা যেরকম ফোড়ন দিই, পেঁয়াজ, এলাচ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজটাকে আমি পুরো ভাজবো না, একটু হাফ ডান করে ভাজবো। দিয়ে দেখুন চিকেনটাকে আমি ঢেলে দিয়েছি। চিকেনটা অনেকক্ষণ মাখানো ছিল, তাই জন্য না খুব সুন্দর দেখো তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি আস্তে আস্তে করে গোটা ধনে বাটা আর জিরে বাটা, ধনের পরিমাণটা একটু বেশি দিয়েছি যেহেতু ধনিয়া চিকেন, এই জন্য। এরপরে নুন হলুদ যথাযথ আপনি স্বাদ অনুযায়ী ঝাল দিয়ে জিনিসটা করতে পারেন। আমি অল্প ঝালেই জিনিসটা করেছি যেহেতু আমাদের বাড়িতে বাচ্চারা আছে, সেই জন্যই দিয়ে ঢাকা দিয়ে আমি করব। খুব বেশি জলের দরকার নেই চিকেনটা, একটু তেল বেশি লাগবে মোটামুটি। আমার তো একটু তেল লাগেই রান্নাতে, কিছু করার নেই। চাইলে আপনারা কম তেলে করতে পারেন, কিন্তু সেই টেস্ট আসবে না। দেখুন আমি এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছি, এতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। কী করবো, একটু একঘেয়েমি কাটানোর জন্য না একটু রান্না এদিক এদিক করতেই হয়, নাহলে এটা ছেলে মেয়েগুলো খেতে চায় না। কাজ থেকে ফিরে পড়াশুনো করছে, সব সোনাইও এখন বলে একটু অন্যরকম, একটু অন্যরকম। আমারও মনে হয় একটু সত্যি আলাদা করে একটু অন্যরকম রান্না করি, তাই জন্য মাঝে মাঝে একটু ট্রাই করি আর সেটা আপনাদের সাথে শেয়ার করি, যাতে মোটামুটি আপনারাও কিছু আমাকে জানাতে পারেন, আমিও আপনাদের জানাতে পারি। অ্যাকচুয়ালি আদান প্রদান করা, তাই না? পুরোটাই তো আদান প্রদানের উপর নির্ভর করছে। আপনাদের কাছে যদি নতুন কোনো ভিডিও রেসিপি থাকে বা রান্নার রেসিপি থাকে, তো প্লিজ আমাকে কিন্তু জানাবেন, যেটা আমি করে আপনাদেরকে শেয়ার করতে পারবো। দেখুন কথা বলতে বলতে চিকেন থেকে পুরো তেলটা বেরিয়ে গেছে। দেখুন খুব সুন্দরভাবে তেলটা ছাড়তে শুরু করেছে। এইবার আমি দিয়ে দেবো ধনেপাতা পেস্ট করে রাখা। এর সাথে আমি কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নিয়েছিলাম, আমি আলাদা করে না আর কোনো লঙ্কা বাটা দিই না। কালারটা দেখুন। এবার এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে করে এবার আমি ধনেপাতার যে জলটা, বাটি ধোয়া জলটাকে দিয়ে দেবো। এক্সট্রা আর কোনো জল দেব না। মাংস এমনি মোটামুটি কষা হয়ে গেছে, সেদ্ধ হয়ে এসছে। দিয়ে আমি আবার একটু ঢেকে, আমি না যে কোনো রান্না একটু ঢেকে ঢেকে করি, এতে রান্নাটা খুব টেস্টও হয় আর জলের পরিমাণটাও কম লাগে। দেখুন আমার হয়ে গেছে ধানিয়া চিকেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।